এখন বাজে বন্ধুরা 5:45। এখানে এখন 2 পণ্ডিতকে বাঁধলাম ঘর ঝাড় দিয়ে মুছবো বলে। দুজনের মন খুব খারাপ হয়ে বসে আছে, বেঁধেছি না। আর আমাদের ঘরে খালি অবস্থা দেখো, যে যার মতো উঠলো, মশারি ওঠাবার কারণ নাম নেই। আর ব্যাঙগুলো যা চিৎকার করছে না, মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে কি না। না, রোদ হয়ে আছে, হবে না। বৃষ্টির লক্ষণ নেই, বৃষ্টির লক্ষণ নেই, রোদ উঠে গেছে। চলো হ্যাঁ, মশারি পত্রগুলো উঠাই। এই এক কাজ হয়েছে, মশারি ওঠানো আর মশারি টাঙানো। কি বিরক্তিকর কাজ সকালবেলার। আমাদের মনে হয় এটাই সব থেকে বিরক্তিকর কাজ। সবাই যদি কাজগুলোকে গুছিয়ে নেয় না বন্ধুরা, তাহলে কিন্তু ঘরের কাজগুলো অতটা বেশি মনে হয় না, তাই না বলো? চলো, ওই দিকেও দেখো ফুল আছে অনেক, ওই সাইডটাতে। আর কি বলতো কাকিমা, আমাদের এখানে আগে বাড়ি ছিল না, পুরো গাছের বাগান ছিল। আর এখন কি, আর কি বলতো, এখন যে বাড়ি হয়ে হয়ে না তোমার সিমেন্টের চারদিকে মাটি হয়ে গেছে বলে গাছগুলো হতে চায় না। এই দেখো এখানে আছে, এই সাইডে আছে। কি বলতো বন্ধুরা, উনি হচ্ছে এই কাকিমা আর কি জেঠুর বাড়িতে ভাড়া থাকে, রোজ এসে ফুল নিয়ে যায়। বললাম না, বেলা বাড়ার সাথে সাথে ফুল একটাও থাকবে না। ও এখন তো লাগে, তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো, আজকে ঘর মোটামুটি ফাঁকা, কিন্তু কাজ অনেক বেশি। কেননা আমাদের যাওয়ার দিনও চলে এলো, যে ভোট আসানসোলে আছে, যেতে হবে। বাকি মাদেরকে একবারে নিয়ে আসবো, বুঝতে পারলে তো? বলতো বন্ধুরা, এক দুদিন না মনে হয় কিছু করবো না, মনে হয় না? রোজ রোজ কি একই রুটিন ফলো করতে ভালো লাগে? কারণ বলো তো, এক দুদিন মনে হয় একটু রেস্টে থাকি, উপায় নেই। চলো ধরুন, হাতে হাতে দিতে হবে আপনাকে সব, আপনি আবার দিতে পারেন না। আর ভেরি গুড মর্নিং। গুড মর্নিং? এত কটা বাচ্চা দেখেছো? 6:30। তবে আমাদের গুড মর্নিং অনেক আগে। চা খাচ্ছি, চা খেতে খেতে গুড মর্নিং বলে। ঠিক আছে ঠিক আছে। কালকে অফিস থেকে আসার পথে মাছ নিয়ে এসছে, এই মাছটা আজকে করে দেবো। কি করবো সেটাই চিন্তা ভাবনা করছি, ঝোল করব না ঝাল করব। লাল শাকটা না আজকে করে দেবো। শাক সবসময় কি বলতো, টাটকা থাকতে থাকতেই খেতে হয়, যখন বাসি হয়ে যায় না, সেই শাকের কোনো গুণ থাকে না। জলে ভিজতে দিয়ে রাখি। রসুন দিয়ে শাক ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি মাছটা করবো। তো বন্ধু, মাছের ঝোল কমপ্লিট। পাতলা করতে করতে এখন আমার অভ্যাসটা পাতলাই হয়ে গেছে, বুঝলে? সবই মনে হয় পাতলা ঝোল ঝোলই রান্না করি। ইচ্ছা করলে রিচ করে করতে পারতাম, রিচ করে মানে একটু ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু আর করলাম না। আবার যাওয়ার আছে, এখন পেট ঠেট খারাপ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। টিফিনে আজকে আলু ভাজা, সাথে আছে রুটি। তো বন্ধুরা, তোমার একটু চা করে নিলাম, চা দিয়ে এখন সকালের রুটি খেয়ে নেব। যদিও আলু ভাজা আছে। অ্যাকচুয়ালি কি বলতো, রিম বলছে, মা তুমি আমার বন্ধুদের সামনে ইনসাল্ট করে দিচ্ছ। বলছি কেন? বলছে রোজ তুমি এই তরকারি পাঁচমিশালি আর এই রুটি দিয়ে দিয়ে ওদের মুখটাও খারাপ করছো, আমারও খারাপ করছো, যার জন্য আজকে একটু আলুটা ভেজে দিলাম, বুঝতে পারলে তো? আর আলু ভাজাটা যখন আছে, আর ভাবলাম তাহলে থাক রাতের জন্য, রাতে তখন আবার করতে হবে এক জ্বালাতন। তো এখন জন্য চা দিয়ে খেয়ে নিচ্ছি, বুঝতে পারলে তো? আর সব থেকে যেটা ভালো আর কি খবর, সেটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ম্যাকুলিয়াম স্কুল থেকে, যেটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারবাসীর কাছে সত্যি খুব গর্বের বিষয়। আর সেই সঙ্গে 9ম স্থান অধিকার করেছে একজন। তো সত্যি খুব ভালো লাগছে কিন্তু, যে আমাদের আলিপুরদুয়ার থেকে স্ট্যান্ড করেছে। আর যে করেছে সে সত্যিই খুব ভালো আর কি, কারণ আমাদের খুবই পরিচিত, জানাশোনা আর কি। আর হচ্ছে কী বলতো, আইসিআইসি পরীক্ষায় যে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, সেখানেও একজন 5th র্যাঙ্ক করেছে। তো সেও আমার খুব পরিচিত। মানে আমার শুনে নিয়ে এত গর্ব হচ্ছে, এত ভালো লাগছে। আবার সেই সঙ্গে চিন্তাও হচ্ছে সামনের বছর রিম যে কী করবে। দেখো, স্ট্যান্ড করাটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে সামনের বছর যে পরীক্ষাটা হবে সেটার চিন্তাটাতেই মাথাটা গন্ডগোল হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলো চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিই। তো বন্ধুরা, আমি আর মা একটু বেরোচ্ছি দোকানে, বুঝতে পারলে তো? ওই যে বাপি আসবে না, তো কিছু টুকটাক জিনিস কেনার আছে। টুকটাক বলতে কি বলতো, এই মশারি মেনলি, বুঝতে পারলে তো? মশারি আনবো আর কয়েকটা টুকটাক করে জিনিস আনতে হবে, সেগুলো আনবো। তো সেই কারণে বেরোচ্ছি, সব ঘুমোচ্ছে ওই জন্য এখন বেরোচ্ছি। সেই সঙ্গে একটা পান নিয়ে নিয়েছি, তোমার দাদাভাই কালকে পান নিয়ে এসেছিলো, আমার মনেই নেই, মাথার থেকেই বেরিয়ে গেছে।
তো চলো পানটা খেতে খেতে যাই, দেখি বাজার ঘাটে কী কী করা যায় না করা যায়। মুখে বললাম মশারি 250 টাকা। ঠিক করে লাগাও, হ্যাঁ ঠিক করে লাগাও। দুদিন আগে তো 200 টাকা করে নিয়ে গেলাম। সাদাটা কত? সাদাটা আপনার 300 টাকা। কি বলতো বন্ধুরা, রিম বলছে মা তুমি কেক করে দাও। আচ্ছা আমি পারবো না বাবা, নিজে করে নে। একদিন বললাম না মনে হয় হরতালটা কি করে, নিজেই কেক বানাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই কীরকম কী করছে না করছে। বলে এয়ার ফ্রায়ারটাতে বানাবো মা, এটাতে খুব ভালো কেক হয়। সে বানা, আমি তো বানাইনি, বানা তুই। চলো দেখে আসি কি করছে না করছে। দেখো বন্ধুরা, রিম বানিয়েছে কেক, কি সুন্দর হয়েছে দেখো খালি। হ্যাঁ হবে তো, দারুণ হয়েছে। ওইটা দিলি না, মিল্ক মেডটা দিলি না? দেবে, সে ডেকোরেট করবে তো এবারে। বার করতে পারবি? দে আমাকে দে, আমাকে দে, আমাকে দে, আমি খাই। দে তো, কেকটা বানিয়েছিস এত সুন্দর, খেয়ে দেখলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আছে, সব ছিঁড়ে দে দিশান্ডি, বুঝলি? সব ছিঁড়ে দে। একটু শান্তি করে এসে মেয়েটা বসতে পারে না, এমন করে না, ওকে পাগল হয়ে যায় দেখলে পরে। তো বন্ধুরা, এই দিশা মেয়েটাকে আমার খুব ভালো লাগে। মানে এত ছোট মেয়ে, মানে ছোট মেয়ে মানে বয়সটা যথেষ্টই কম, আর সুপার ইনচার্জ মানে গভর্নমেন্ট হসপিটালে। শুনতেও কত ভালো লাগে বলো, মা বাবার কত গর্ব বলো তো। ও এলে পরে চিকু একদম পাগল হয়ে যায়। অ্যাকচুয়ালি ও না মানে কুকুর বেড়াল এদেরকে খুব ভালোবাসে। ওরাও তো বোঝে মানুষের কে আমাদেরকে ভালোবাসে কে আমাদেরকে ভালোবাসে না। অস্থির হয়ে যায় ওর কাছে যাওয়ার জন্য, একটু বসতে সুদ্ধা দেয় না, জানো তো। চলো রাতের ব্যবস্থা করি। চিকুরে সাবধান, একদম বদমাশি করিস না কিন্তু। বুঝছিস তো কত মার খাচ্ছে, একদম বদমাশি করিস না চিকু। কানটা মুলে দেবে বলছে। দেখো বাবা, আমার কোলবাইসটা আবার মারতে মারতে ফাটিয়ে দিও না, ফেটে যাবে বাবা। একদম ফুটবলের মধ্যে বসবি, নালে মারবি। দেখছো এই লাঠিটাকে ভয় পায়। তো বন্ধুরা, তোমার জনির বাবা মা এসে জনিকে এসে নিয়ে গেল। মানে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল, জানো তো। মানে কি বলতো, ওরা যে কদিনই থাকুক না কেন, এত মায়ার জিনিস ওরা এমনভাবে আষ্টে পিষ্টে থাকে না, যখন চলে যায় মনটা খুব খারাপ হয়ে যায়। আমারই খারাপ হয়ে যায়, চিকুর তো আরও খারাপ হয়ে গেছে, কারণ ওরই সব সঙ্গীর সাথে বেশি, মানে যার যার বন্ধু তার সাথেই মানায়। আর রিমেরও খুব মনটা খারাপ হয়ে গেছে, রিমও খুব ভালোবাসতো। তো যাই হোক, ওর বাবা মা এসে নিয়ে গেল। আর কি বলতো বন্ধুরা, আজকে মার্কেটিং বলতে সেরকম একটা কিছু করিনি বলতে খালি ওই মশারি কিনেছি আর টুকটাক জিনিস কিনেছি, বুঝতে পারো তো। ওটা তোমাদেরকে দেখানোর মতো কিছু নেই বলে আর দেখালাম না। আর এই হয়েছে ব্যাপার। তাহলে আজকে আমাদের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে আমাদের তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।